আসসালামু আলাইকুম। বায়েক আলহাজ সালাম কলেজের সকল শিক্ষার্থী এবং সেই সঙ্গে যারা শুনছো সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শামীমা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনেছ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রের বিভিন্ন অধ্যায় নিয়ে আমরা আমাদের সেমিস্টার পরীক্ষার সিলেবাসটি ছাড় দিয়ে থাকি। তোমরা দেখেছো প্রথম সেমিস্টারের জন্য আমি দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কারবারের মূলধন এই অধ্যায়টি নির্বাচন করেছি। আজকে আমি যৌথ মূলধনী কারবার প্রতিষ্ঠানের একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল শামিমাস টিউটোরিয়াল এবং বায়েক আলহাজ সালাম কলেজ গ্রুপে ফেসবুকে যৌথ মূলধনী কারবারের বিভিন্ন ক্লাস দেওয়া আছে। তোমরা তোমাদের সুবিধার্থে এগুলো দেখে নেবে। চলো আজকের সমস্যাটি সমাধান করা যাক। পদ্মা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 15,000 শেয়ারে বিভক্ত। 15 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি প্রতি শেয়ার 15% অধিহারে 10,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি 11,000 শেয়ার আবেদনপত্র পায় এবং অতিরিক্ত আবেদনের অর্থ আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হয়। করণীয়: ক. শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ. ব্যাংক উদ্বৃত্ত 11,50,000 টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। প্রথমে করণীয় ক, শেয়ার অধিহারের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 10,000, 100 টাকা অভিহিত মূল্যের 15% অধিহার, তাহলে 15% 15 টাকা, তাহলে 10,000 গুণ 15 সমান 1,50,000 টাকা শেয়ার অধিহারের পরিমাণ। করণীয় ক্ষয়তে জাবেদা চাওয়া হয়েছে। তাহলে জাবেদার জন্য প্রথম জাবেদা আবেদনপত্রের টাকা প্রাপ্তির জন্য, তাহলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রতিটি 15 টাকা অধিহার সহ 115 টাকা করে 11,000 শেয়ার আবেদনপত্র পাওয়া গেল। 115 গুণ 11,000 সমান 12,65,000। দ্বিতীয় জাবেদা মূলধনের স্থানান্তর, অর্থাৎ আবেদনের টাকা মূলধনের স্থানান্তর। যতগুলো আবেদনপত্রই পাক না কেন অতিরিক্ত আবেদনপত্রের টাকা ফেরত দিতে হবে এবং ইস্যুকৃত শেয়ারের যতটা হবে সেই শেয়ারগুলো মূলধনে স্থানান্তর করতে হবে। তাহলে দেখা যাক জাবেদাটা কি হয়। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কিভাবে টাকার অঙ্কগুলো হলো দেখা যাক। আবেদনে 12,65,000 ও 115 টাকা করে 11,000 শেয়ারের জন্য মূলধনে স্থানান্তর করতে হবে ইস্যুকৃত শেয়ারের সমপরিমাণ, অর্থাৎ অভিহিত মূল্যে ইস্যুকৃত শেয়ারগুলো মূলধনে স্থানান্তর করতে হবে। যেমন 10,000 শেয়ার গুণ 100, তাহলে 10 লক্ষ। এরপরে অধিহার ক্রেডিট, তাহলে অধিহারে ক হতে প্রাপ্ত 1,50,000 এবং অতিরিক্ত 1,000 শেয়ার যেটা ফেরত যাবে 1,000 গুণ 115, তাহলে 1,15,000। এই ছিল শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা। করণীয় গ, করণীয় গয়ে আর্থিক অবস্থার বিবরণী করতে বলা হয়েছে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী ঘর টেনে আমরা প্রথমে মূলধনের বিভিন্ন স্তরগুলো লিখে নেব। প্রথমে শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 15,000 শেয়ার, 15 লক্ষ ক্লোজ করে দিতে হবে। এরপরে পরের স্তর ইস্যুকৃত মূলধন, এটা প্রতিটি 100 টাকা মূল্যে 10,000 শেয়ার, তাহলে 10 লক্ষ, এটাও ক্লোজ করে দিতে হবে। এরপর বিলিখিত এবং আদায়কৃত,
বিলিখিত এবং আদায়কৃত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 10,000 শেয়ার, তাহলে 10 লক্ষ। এটা ক্লোজ করা যাবে না। এরপরে সঞ্চিত উদ্বৃত্ত শিরোনামে শেয়ার অধিহার দেখাতে হবে। তাহলে শেয়ার অধিহার যেটা আমরা ক থেকে পেয়েছিলাম 1,50,000 সেটা লিখব। এরপরে 10 লক্ষের সঙ্গে 1,50,000 যোগ করলে 11,50,000, এটা মোট দায়ের পরিমাণ। এবার সম্পত্তি সমূহ, এখানে একটি মাত্র সম্পত্তি আছে, সেটা হলো ব্যাংক জমার উদ্বৃত্ত। অঙ্কের মধ্যে উল্লেখ করা আছে 11,50,000 টাকা ব্যাংক উদ্বৃত্ত ধরে অঙ্ক করতে হবে। তাহলে 11,50,000 মোট সম্পত্তির পরিমাণ, যা কিনা মোট দায়ের পরিমাণের সমান হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের সমস্যাটির সমাধান। তোমরা আশা করি বুঝতে পেরেছ। বইয়ের যে সকল অঙ্কগুলো আছে সমস্যা, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ সহজেই বুঝতে পারবে, শিখতে পারবে। আর সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।